আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত জোরে চিৎকারটা দিলেন, মনে অর্ধেক এখনই নাই। ভালো আছেন আপনারা? আর একটু জোরে কন, ভালো আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি। আমার জিনিসটা আর একটু সহজ হয়েছে। আমার আগে মৌলানা সাদেক হুজুর বলতেছিলেন যে আমরা তো স্থানীয়। আমি কই, এই কথা কয় না কেন? আমি কই আসলে আমরা স্থানীয়। হ্যাঁ, আমরা শুধু আসছি আপনাদের সাথে, সময় অভাবে দেখা সাক্ষাৎ হয় না, কম কম দেখা হয়। যে একটা সুযোগে সবার একটা সালাম দিলাম, অনেকেই উত্তর দিচ্ছেন না। আরেকবার দিব আমি। আরো অনেক মানুষ আছে আমরা এই সালামটা নিতেও রাজি নাই, রাস্তাঘাটে এখনো বসে রয়েছে। দোকানে আছে না নাই? আরে ভাই, সালাম দিলে সব আছে না? যে দেয় সব বেশি পায়, যে নেয় সে সব কম পায়। নেলে ওনার সংখ্যা বেশি না দেনে ওনার সংখ্যা বেশি? খালি লইতো চাইবা, সব হইল কথা। একটা কেউ কয়, একটা কেউ কয় 10টা, আর ওই দিক দিয়ে কেউ কয় 99টা, আর হইলে বলে একটা, আরেকজনে কয় 70টা, ও পায় 10টা। সুবহানাল্লাহ বলতে বলেছে না? হ্যাঁ, এটা দেওয়ার মধ্যে সব বেশি। হুজুরে বইলে দিছে, বুঝলেন? আর এই ছোটবেলা বাড়িগ্রাম মাদ্রাসায় গেছিলাম, পরে হুজুরের একটা কথা মনে হয়েছে, বুঝলেন? বক্তা এত বেশি হয়েছে, হুজুরকে সময় বেরিয়ে দিতে পারে না। অনেকজন বক্তা কথা একটু গোছায় কাছায় শুরু করে জায়গায় যায়, কয় আলাইকা লিখছি স্যার, সংক্ষেপ করেন। দিয়ে বেড়ায় দেয় যে সংক্ষেপ করেন, এই বেড়া নিজেরই খারাপ লাগতেছে। এখন কেমনে কই, মাত্র স্টার্টটা হয়েছে, বুঝলেন? পরে কয় যে এক মহিলারে চাঁদের মারে বলে পেয়া দিছিল বাড়ির দাঁড়ি। মহিলারা বাপের বাড়িতে যাওয়ার সময় তো কান্দে, তখন বিয়ে আর জামাইয়ের বাড়ি আর বাপের বাড়ি কাছে, তো বেটি কানতে চায় শুরু করে বাড়ির যাওয়ার আগে, জামাইয়ের বাড়ির যাওয়ার আগে কান্দনটা শেষ হয়ে জায়গা শুরুই করতে পারে না। কই বাবা জামারে কই বেটা দিল, কান্দনটা শুরুই করতে পারি না, আগে আয়রি জামাইয়ের বাড়ি। আসলে অবস্থাটা এইরকমই। কথা বললে এই হজরতের যে বিষয় লইছিল, ঘন্টা আর ঘন্টা আলোচনা করতে পারতো। হ্যাঁ, যাক, এরপরেও হার গুলেরা রঙে বইয়ে দিঘা রাস্তা। আমরা আল্লাহ পাকের কালাম দিয়ে যতটুকু পারি পৌঁছানোর চেষ্টা করব। অল্প কথার দ্বারা অনেকের হেদায়েত হইতে পারে, অনেক সময় বেশি কথার দ্বারাও হেদায়েত হয় না। আর হেদায়েত পাওয়ার জন্য নিজে একটু চেষ্টা করা লাগে। হ্যাঁ, সে গরিব হোক আর ধনী হোক, সে শিক্ষিত হোক মূর্খ হোক, আল্লাহ পাক হেদায়েতটাকে সকল যুগে সর্বস্তরের মানুষের জন্য ব্যাপক করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ধনী মানুষ ধনী হইলেই হেদায়েত পাইবা বলা যায় না, কথা ঠিক না বেঠিক? শিক্ষিত মানুষ শিক্ষিত হইলেই হেদায়েত পাইবা বলা যায় না। বংশটা অনেক ঊর্ধ্বে, হেদায়েত পাইবা বলা যায় না। এর নমুনা হযরতে সাহাবায়ে কেরাম। একদিকে যেই রকম আবু বকর সিদ্দিক, বংশ ছিল সম্মানী, শিক্ষা দীক্ষা, নাম যশ খ্যাতি কোনো কিছুর অভাব নাই, তিনিও হেদায়েত পায়া দুনিয়াতে রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পাইছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে দিয়েছেন আমি তাদের প্রতি রাজি রাজি রাজি। সুবহানাল্লাহ বলেন। ঠিক অপর দিকে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব গোলাম, জাতটা গোলামের, টাকা পয়সার দিক দিয়ে গরিব, চেহারার দিক দিয়ে কাইল্লার কাইল্লা, জনমের কাইল্লা, ডেগের ফাতিলের চেয়েও কাইল্লা। সুবহানাল্লাহ বলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় কি হয় না?
একদিক দিয়ে ওমর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় দিক দিয়ে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বলা হয় হেদায়েত ধনী হইলেই পাইবা, শিক্ষিত হইলেই পাইবা বলা যায় না। ও আজও সব মানুষের কপালে জুড়ে না, কথা কয় না, সব মানুষের জোর জুড়ে না। এটা আপনারা দলিল আপনারা দেন, প্যান্ডেলটা কত বড়, এরা কি ব্যাগ করলে এরা বুঝে না যে আমার বাপসা ছাড়া আইলে, আমার ভাইয়া ছাড়ি দিয়ে আইলে পরে এই হ্যান্ডেলটা জায়গা হইতো না, নাহলে পয়সা দিয়ে আনছে না এই কাপড়, পয়সা দিয়ে বিছায় না এই তিরপাল, যারা ব্যাগ কর এরা তো আশা ছিল আমার বাপ ভাইরা সবাই আসবো। আসলে সবার ভাগ্যে কথা ভালো তা জুড়ে এমনও তো হইতে পারে যে কোনো একজন হুজুরের একটা কথায় একটা মানুষ যদি সামান্য পরিবর্তন হয়ে যায়, মনটা যদি নরম হয়ে যায়, এ দুনিয়ার বান্দা ভালো করে চিন্তা করো, ইবাদত বন্দেগী কতখানি করবা, কতখানি ক্ষমতা তোমার আমার ভিতরে আছে আল্লাহ ভালো করে জানে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এই বান্দা তুই কয় ওয়াক্ত নামাজ পড়বে আর কত কখন তুই দাঁড়ায় থাকবে, তারাবির নামাজ খতমে তারাবির হইলে যদি একটু খালি আস্তে আস্তে পড়ে, পিছনে লোক হুজুর আর একটু পড়তে মারেন বলে কিছু তো বুঝবো না, বলে বোঝার দরকার নাই, আমারটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাইব। কথা ঠিক না বেশি? ইবাদত কতক্ষণ করবা বান্দা? তোমার নামাজ, তোমার রুকু, তোমার দাঁড়ানো, তোমার সেজদা, আল্লাহ পাক বলেন আমার কাছে ভালো লাগে ইবাদত, আমি ইবাদতের জন্যই সব তৈরি করেছি। ইবাদত করলে ভালো লাগে, কিন্তু আমার বান্দার গায়ে শক্তি কতখানি আছে, কতটুকু ক্ষমতা আছে আমার তো ভালোই জানা আছে। একবার রুকুতে যাওয়ার সময় যদি একটু লম্বা রুকু হয়, শুধু হইলে কয় মায়া রে, দাঁড়ায় আবার সেজদায় কয় বাবা রে, ওঠার সময় কয় নিল রে। কথা ঠিক না কি? ইবাদত কি করবে জানেন? ইবাদত ওয়া ইম মিন শাইইন, আল্লাহু আকবার, আগেই দিকে না গেলাম, এমন কিছু জিনিস নাই যেগুলি আল্লাহর তাসবিহ করে না। আপনার মুখ দিয়ে গলা লাগে বলেন সুবহানাল্লাহ। এমন কোন সৃষ্টির ভিতরে নাই, মাটি বলেন, পাথর বলেন, গাছের পাতা বলেন, দরিয়ার পানি বলেন, মরুভূমির বালু বলেন, সব কিছু আল্লাহ পাকের তাসবিহ করে, সব কিছু আল্লাহ পাকের গুণকীর্তন করে। বলে বান্দা তোরে বানাইছি ইবাদতের জন্য, তোর ইবাদতের ভিতরে কি চাই জানো? তোর ভিতরে একটু চাই, একটু মায়া, একটু মহব্বত, একটু ভালোবাসা, একটু ব্যথা তোর ভিতরে সৃষ্টি হয় কিনা। দর্দে দিল কে ওয়াস্তে পায়ে দা কিয়া ইনসান दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना इबादत के लिए कुछ तुम न करो बिया। सुबहानाल्लाह। আল্লাহ পাক বলতেছেন দর্দে দিল, মনের মধ্যে একটু মায়া, একটু ব্যথা, এই একটু ব্যথাও তো লাগার কথা যে আমার এই বাইস্তারা, আমার এই ভাইরা সারা বছর বিদেশে বিভিন্ন জায়গায় কর্মে ব্যস্ত থাকে, শুধু আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্যই তারা এই আয়োজনটা করছে। এই ব্যথাটাও যদি একটু লাগে তেও তো এখানে হাজির হওয়ার কথা। কথা ঠিক না বেঠিক? আমরা না সাথে হুজুরের কথা মাইনে গেলাম এলাকার ফলাফান, কিন্তু পুস্টারের ভিতরে কিছু বাহিরের মেহমানের নাম আছে না? আল্লাহু আকবার। আপনারা যে সুনাম, এই বদনামটা কইরেন না, আপনারা অনেক সুনামটা কি জানেন? এই তারাইল টানার ভিতরে যেভাবে উলামায়ে কেরাম আছে, বাংলাদেশের আর একটা টানারে মিলানো খুব কঠিন। সুবহানাল্লাহ বলেন। এরা কইব বিদেশের বলে আমরা কি চিন্তা করি না, কি পাইলাম কি এনে বলে সব আলেম ওলামা, আলেম ওলামা করতে হইছে, এইগুলির ভিতরে তো কিছু দিনের বুঝ আছে। অবস্থারা আমাদের বদনাম করেন না, বাবাজিরা, চাচাজিরা, মামারা যারা আছেন, ও আমার ছোট ভাইরা যারা আছো, একটু আইসা পড়ো। হ্যাঁ, একটু অল্পক্ষণের ভিতরেই আমাদের কাঙ্ক্ষিত আজকের এই এনের যিনি প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, অল্পক্ষণের ভিতরেই তিনি আসবে। আমি হুজুর সাদেক হুজুরের লাইনে, আমরা তো এলাকার, আমরা চলে যাব অল্পক্ষণ সময়ের ভিতরে দু একটা কথা বলবো। শুধু হুজুর একটু কানাবিনা করতেছেন, ড্রেস নিতেছেন, আমার ইচ্ছাটা হলো আমি সবটি মানুষকে যেন একটু দেখতে পাই। হুজুর আইসা যেন কি আর দোয়া চাইবেন, মনটা যেন ভিতর থেকে কয় আরে বৌরাঘরের মানুষগুলা, এই দিক থেকে ইউনিয়নের মানুষগুলা তো খুব ভালো, নিশ্চয়ই তাদের সুসন্তান, সুযোগ্য পরিবার থেকে তৈরি হয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা যারা আছেন তাদের কাছে আকুল আবেদন থাকবে, কপালটার মধ্যে একটু লাগায় নেন। হইতে পারে যদিও হ্যাঁ আমরা এই দেশের মানুষ, আর আমাদের এলাকার বলাফানি এটা করছে কোনো মাদ্রাসা না, বিশাল কোনো ইসলামী সম্মেলন না, হইতে পারে অনেকের কপাল খুললে যাইতে, এই কথা কয় না আবার বুঝেন না কি কইছি, কপাল খুললে যাইতে
এই দরদটা ভিতরে নিয়ে রাখতে হবে। আমি কোরআন কারীমের আয়াতটা পাঠ করছি, এর দ্বারাই বুঝছেন আলোচনাটার হায়াত, আলোচনাটার আয়ু কতখানি আছে। সামান্য একটা ছোট্ট আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে পরিচয় দিবেন এই যে দরদ, এই মায়া, এই মহব্বত, এইটার দ্বারাই পরিচয় দিছে প্রেম ভালোবাসার নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম ভালোবাসার নাম হলো ঈমান। যার ভিতরে প্রেম নাই, যার ভিতরে ভালোবাসা নাই, আল্লাহ যেন বলতেছেন এর ভিতরে ঈমান নাই। এর ভিতরে কি নাই? ঈমান নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানের দাবি করে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তারা মহব্বত আমার জন্য, আমি আল্লাহর জন্য সবচেয়ে বেশি। দূরে বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা কি? এই ভালোবাসাটা আজকে কোনো বন্ধুকে ধরে রাখতে পারবে না, আল্লাহর কথা শোনার জন্য আসবে। কোনো স্বামী তার স্ত্রীর কথা শুনবে না, কোনো বন্ধুর কথা শুনবে না, এরকম কোন সন্তান পিতার কথা শুনবে না। বিশেষ কোনো অসুবিধা না থাকলে এইখানে আল্লাহর কথাটারই প্রাধান্য দিবে। আল্লাহ যেন বলতে যায় ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলে যারা আমার ঈমান এনেছে, যারা আমাকে বিশ্বাস করেছে, তাদের ভিতরে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর দরদ, আমি আল্লাহর মমতা তাদের অন্তরে সবচেয়ে বেশি। দূরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি ইসার মহব্বত বেশি থাকে, বন্ধুর সাথে আড্ডা মারার মহব্বত বেশি থাকে, আল্লাহ যেন বলতে চায় ঈমান তোমাদের ভিতরে নাই। হুজুর বেঈমান হয়ে গেলাম, বলে বেঈমান না। তোমাদের ভাষায় প্রত্যেকটা জিনিসের ভিতরে 1 নম্বর 2 নম্বর আছে না নাই? আছে। 1 নম্বর 2 নম্বর আছে না নাই? আসল আর নকল আছে না নাই? হ্যাঁ, আসল আর নকল আছে না নাই? বেজাল মুক্ত আর বেজাল যুক্ত আছে না নাই? এই দিন আল্লাহ যেন বলতে চায় যাদের আমি আল্লাহ পাকের সাথে প্রেম ভালোবাসা আছে, যারা ঈমানদার। আর ঈমানদারের বৈশিষ্ট্য হলো যত রকমের আপদ বিপদ বালা মুসিবত থাকে সব সময় ধাক্কায়া আমি আল্লাহর প্রেম দ্বারে প্রাধান্য দিব। আমার প্রেম দ্বারে তারা প্রাধান্য দিয়া আমার কালাম, আমার বন্ধুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার জন্য তারা পাগল থাকবে। ওই উজ্জার সময় যেরকম মাছগুলা চিন্তা করে না এটা মরবো না, মানুষের ফাদিলে যাইব, দৌড়িয়া দৌড়িয়া ঢেকে দিব, চিন্তা করে না, ঠেলায় আকারে উপরেই উঠতে থাকে। মুমিনের চিহ্ন আল্লাহ পাক বলে দিছে, তাদের ভিতরে প্রেম ভালোবাসা এমন ঠেলা মারবো উজ্জা মাছের মতো মাহফিলে ভরে দিব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, আগেই বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না। এই যে মনে কি মনে করে এটা তো কার? আল্লাহর গুণগান করুম, আল্লাহর এই লাভ ভাই। এই সুবহানাল্লাহ ইবাদত বন্দেগী, এই নামাজ, এই রোজা, এই রকমের তাসবিহ তাহলিল তেলাওয়াত দুরূদ ও সালাম একটাও আল্লাহ পাকের কোনো উপকার নাই। আল্লাহ যেখানে আছে সেখানেই আছেন, যেখানে ছিলেন সেখানেই আছেন, এখানেই থাকবেন, চির স্মরণীয় হয়ে থাকবেন, চির অক্ষয় হয়ে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ইবাদত বন্দেগী করবা, তাসবিহ তাহলিল পড়বা, এর দ্বারা তোমার উপকার কি? উপকার একবার সুবহানাল্লাহ কইলে পরে 500 বছরের রাস্তা কিতাবের ভিতরে আসছে, আসমান এবং মাঝখানে জমিন, এর মাঝের মধ্যখানের জায়গাটা আল্লাহ পাক নেকের দ্বারা ভরে দেয়। জান্নাতের ভিতরে গাছ হয়, সাজারায়ে সুবহানাল্লাহ তাফসীরের ভিতরে লেখা। বলে সাজারায়ে সুবহানাল্লাহ এত বড় হয়, 500 বছর পর্যন্ত ঘোরা দৌড়াইয়া এই গাছের ছায়া শেষ করা যাবে না। বলে এটা আমার লাভ কি? বলে লাভ হলো এত বড় গাছ, এটার মধ্যে ডালও তো বেশি, যে গাছের ডাল বেশি এটার মধ্যে পাতাও বেশি। বলে প্রত্যেকটা পাতার ভিতরে রহমতের ফেরেশতারা এই বন্দার নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিখতে থাকে, আর তোর সব বন্দার আমল নামায় যাইতে থাকে। এরপরে তো আসতে মারলেন মাত্র আধা প্যাকেট বিরিয়ানি আর কয়েকটা চা আর বিস্কুট পাই, কত চিল্লান মেরে রাস্তাটা হয়ে গেলাই। কথা ঠিক না? এই জোশটা আসে না, এই জোশটা আসে না, মহব্বতটা নাই। বলতেছিলাম যে আমরার ভিতরে এরকম হয় না কেন? হওয়ার কারণ সব ভিতরে আসল আর নকল আছে না নাই? ঈমানের ভিতরে বোধহয় নাই। এই জায়গাটা একটু বুঝেন, ঈমানের ভিতরে আসল আর নকল 1 নম্বর আর 2 নম্বর। ভালো ঈমান আর খারাপ ঈমান, ভালো মন্দ সব জায়গায় 1 নম্বর 2 নম্বর সব জায়গায়, আসল আর নকল সব জায়গায়। ঈমানের ভিতরেও আসল আছে নকল আছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, हकीकत चुप नहीं सीखती बनावट की वसूलों से, हकीकत चुप नहीं सीखती बनावट की वसूलों से, खुशबू आ नहीं सीखती कागजों की फूलों से। ফুলের
ভিতরে 2 নম্বর, একটা হলো বাগানের ফুল আর একটা কাগজের ফুল। 1 নম্বর 2 নম্বর আছে না নাই? হ্যাঁ, সাপের ভিতরে 2 নম্বর, একটা আসল সাপের বাচ্চা আর একটা প্লাস্টিকের সাপ। কথা ঠিক না বেঠিক? দেখতে দেখা যায় সাপের মতন, আসলে সাপ না। দেখতে যায় ফুলের মতো, আসলে কোনো গন্ধ নাই। আল্লাহ পাক যেন এই আয়াতের দ্বারা বলতে চায়, দেখতে দেখা যায় ইমানদার, আসলে তো ইমান নাই। আসলে কি নাই? ইমান নাই। ইমান থাকলে তো ইমানের ভালোবাসা দাবিতে আসবে। আল্লাহ পাক সাথে সাথে আরেক জিনিস বলতে চায়, বন্ধা শুধু এটা মনে করিস না যে আমি তোরা খালি আমারে ভালোবাসতে কই, কারণ পৃথিবীতে সবচেয়ে যত 18,000 মাখলুকাত আমি বানাইছি, সবচেয়ে বড় মায়া আর মহব্বত দিয়ে আমি তোরে বন্ধা আব্দুল সালাম রে বানাইছি, মানুষরে বানাইছি। যত ভালোবাসা সারা পৃথিবীর সৃষ্টির ভিতরে আছে, এক মানুষের ভিতরে 100 ভাগের 99 ভাগ আমি আল্লাহর মহব্বত তার ভিতরে আছে। এরপরে আসতে কইলেন কি যে মায়া করে, কত মায়া কর মাবুদ, ভাষায় বলা যায় না। এত মায়া কর মাবুদ, ভাষায় বলা যায় না। তোমার মতো মায়া গো মাবুদ, মায়েও করতে জানে না। তোমার মতো আদর গো মাবুদ, আম্মাও করতে পারে, মায়া করতে পারে না। জানি না সে কি মায়া করবে, কি মহব্বত করবে। বন্ধু তুমি জানো পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে তোমার আব্বা নাই আমি আছি, যেখানে তোমার আম্মা নাই আমি আছি, যেখানে তোমার বন্ধু নাই সেখানে আমি আছি, যেখানে তোমার কোনো সহপাঠী নাই সেখানে আমি আছি। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমি নাই। অতএব পৃথিবীর সব জায়গায় সব বন্ধুরে সবরাই সবাই আম্মারে বাবারে পাবা না, বরং প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ পাককে দেখতে পাইবা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা আল্লাহু আকবার। যেখানেই যাইবা, যেদিকেই ফিরবা, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব জায়গায় আমি আল্লাহ আছি। কথা ঠিক? যিনি সব জায়গায় আছে উনি তো সব জায়গায় মহব্বত করতে পারবে। আল্লাহু আকবার। প্রায় সময় আমি একটা কথা বলি, মায় কত আদর করে করে বাচ্চাটারে আদর করে, আরে শীতের দিন একটু খেতাও না দিলে বাঁচে না, আবার খেতাতে কোন সময় নাকে ভরে দমটা বন্ধ হয়ে যায়, এটাও ডরায়। কথা ঠিক না বেটি? কিন্তু মা কতক্ষণ, মা তো মানুষ, ধরে রাখে। কম্বলটাও দিচ্ছে ঠান্ডা যাতে না লাগে, কম্বলটার মধ্যে আবার আটটা দেয়া রাখছে যাতে বাচ্চাটার মুখে না পড়ে। একটু পরে দেখা যায় কম্বল টম্বল কি এর মায়ের হাতটাই বাচ্চার নাকে পড়ছে। কথা ঠিক না বেটি? এ দুনিয়ার মানুষ, এ আমার ভাইয়ের আশা সারা চিন্তা করে বুঝো, আল্লাহ পাক যে বলতেছেন ইমানদার যারা তাদের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহ জানে বলতে চায় আমি যেহেতু সবচেয়ে বেশি ভালোবাসি, আমার দাবিটাও যে প্রেমিক যে ভালোবাসে, উভয় পক্ষের ভালোবাসা সমান হওয়া লাগে। কথা ঠিক না বেঠিক? না হইলে প্রেম জমে না। দুনিয়ার প্রেমের কারণে জাপানের একটা মেয়ে কিছুদিন আগে বাংলাদেশের একটা ছেলের সাথে এসে গিয়েছে, ঠিক এরকম ইংল্যান্ডের একটা ছেলে বাংলাদেশি মেয়ে গেছে চাকরি করতে, এর সাথে ছেলে বাংলাদেশে আইসা পড়ছে। কথা ঠিক না বেঠিক? এটা কয় প্রেম। প্রেম জাত বংশ উঁচা নিচা কিচ্ছা তালাশ কিছু মানে আল্লাহর ভালোবাসার দাবি এইটা কিচ্ছু দেখবে না। অভাব অনটন দুঃখ কষ্ট সর্বদাই থাকবে। আমার আল্লাহ সব জায়গায় যেহেতু আমারে দেখে, আমিও সর্বদাই তার দিকে তাকায় থাকুম, আমিও তার দিকে তাকায় থাকুম। এটার নাম ইবাদত। আল্লাহ রাসূল ইহসানের কথা বলেছেন, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু। ইবাদতে দাঁড়াইছো, জিকির করতেছো, এমন ভাবে জিকির করো যে তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়াইছো, মনে করো আল্লাহকে দেখতেছো। রোজা রাখছো, মনে করো আল্লাহকে দেখতেছো। এটার নাম ইবাদত, এইটার নাম এই বন্দিকে, এটার নাম দরদ, এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। এই ভালোবাসা আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক বলেন সব ক্ষেত্রে আমি তোরে বেশি ভালোবাসি। পৃথিবীর ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত পৃথিবীর মানুষ আব্বা আম্মারা যেখানে কানা দিতে পারে না মায়ের পেটের ভিতরে, সেইখানে আর কানা দেওয়া হয়েছে কে? মায়ের পেটে কানা দেওয়া হয়েছে, মুখ ব্যবহার করে নাই, তার লাগাইয়া দিছে।
তার এর মাধ্যমে খানা খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে, খানার বৈশিষ্ট্য হলো এরকম, তুমি পানি খাও, ভাত খাও, কম খাও, বেশি খাও, একদিনে না হোক 2 দিনে হলে একদিন বাথরুম হবে, কথা ঠিক না বেঠিক? খানা খাইছে নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। এই সন্তানটা খানা না খাইলে আস্তে আস্তে গোষ্ঠের টুকরা মানুষ হইতে পারে না, বড় একটা দেহে আকৃতি ধারণ করতে পারে না, কথা ঠিক না বেঠিক? খানা খাইছে, আমরাও বলি মা বেশি বেশি করে খানা খাও, তোমার খানা তোমার বাচ্চায় খায়, তোমার বাচ্চা কেমনে খাইবো? তোমার মুখ দিয়া, এর মুখের সাথে কোনো মুখের লাইন আছে নি? নাই। খানা খাওয়ায়, খানা যেহেতু খাওয়ায় খাওয়া বড় করলা, দুনিয়ার সমস্ত খানার বৈশিষ্ট্য, খানা খাইবা, একদিন না 2 দিন পরে বলে বাথরুম হবে। আমার আল্লাহ বলতেছে আমি এত ধরে আদর করি, এত ধরে মায়া করি, এত ধরে ভালোবাসি, আরে প্রতিদিন না, 2 দিন না, 1 সপ্তাহ পর পর পেশাব পায়খানা না, এই 8 মাস 9 মাস 10 মাসের ভিতরে একবার যদি তোর পায়খানা হয়ে যায়, একবার যদি তোর পেশাব হয়ে যায়, তাড়াতাড়ি ডাক্তারের চিকিৎসায় ধরা পড়লে পরে এই জগতে থাকার সুযোগ নাই, সিজার করে দুনিয়াত নিয়ে আসবে, কথা ঠিক না বেঠিক? একদিন পেশাব পায়খানা হলেই তুই এই জায়গাটা থাকতে পারবে না, ধাক্কায় ঠেলায় ধরে এখান থেকে বাইর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি বলেন দুনিয়ার বান্দা খা খা, জনমের খাওয়া খা, তবে সাবধান রে বাথরুমে যাইতে পারবে না, বাথরুম বন্ধ করে দিব। অবস্থাটা সিরিয়াস হয়ে গেল, আগে সিরিয়াস হইতো না, কিন্তু মার ফেলে ঠিকই খাইছি, কিন্তু বাথরুম পেশাব উপায় নাই, উপায় নাই। আল্লাহ পাক বলতেছেন আমি তোরে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক এরকম ভালোবাসা আমার বন্ধু মুহাম্মদকে দান করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু মুহাম্মদকে ঠিক সেই রকম প্রেম আর ভালোবাসা, কিসের ভালোবাসা? তার বিবি বাচ্চা, সন্তানাদি, আত্মীয় স্বজন, এই দুনিয়ার রাজত্ব, এই দুনিয়ার ক্ষমতার ভালোবাসা আমার বন্ধুকে দেই নাই। আমার বন্ধুকে একটা ভালোবাসা দিয়েছি, আমি ভালোবাসার সূত্র, আমি ভালোবাসার একটা দৃষ্টান্ত, আমি মানুষ তৈরি করেছি। ঠিক সেই মানুষের ভালোবাসা, তোমার উম্মতের ভালোবাসা পৃথিবীর সব কিছুর চেয়ে তোমার অন্তরে বেশি দেখতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তার জীবদ্দশায় আল্লাহর ভালোবাসার মতো তাল দিয়া 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 সব ক্ষেত্রে ভালোবাসে তার উম্মতকে, কথা ঠিক না বেঠিক? ভুলে নাই উম্মতকে, হ্যাঁ, স্মরণ করে নাই তার বাচ্চাদের কথা, স্মরণ করে নাই তার মেয়েদের কথা, স্মরণ করে না তার রাজত্বের কথা, ক্ষমতার কথা। যতদিন ছিলেন শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি। বিপদে বন্ধুর পরিচয়, বন্ধু প্রেম করো, ভালোবাসো। হ্যাঁ, একটা কিতাবের ভিতরে দেখতেছিলাম যে একটা বিবি, স্বামী আমার স্বামী ছাড়া কেউ নাই বলে এই স্ত্রীর পরীক্ষাটা হয়ে যাবে যদি 3 মাস 6 মাস এই স্বামী তার অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে। যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, এরপরেও যদি বিবিটা ঠিক থাকে, তার সেবা ঠিক থাকে, চেহারার ভিতরে হাঁটি থাকে, বলা যাবে সত্যিকারে এই স্ত্রী এই স্বামী, কথা ঠিক যাবে ঠিক? আর অসুস্থ হইলে পরে 3 মাস হইলে পরে দেখা যায় কবর। আপনি আমি দূরের কথা, আইয়ুব আলাইহিস সালাম রে চাইরে, নবীরে চাইরে বিবিরা ভাগছে, কথা ঠিক যাবে ঠিক? ভালোবাসা আর বন্ধু আর অন্যান্য আত্মীয় স্বজনের ভালোবাসা, তোমার পয়সা পকেটে কমে যাক, কেউ ভালোবাসা থাকবে না, কথা বলেন না কেন? এই ভালোবাসা নয়। আল্লাহর হাবিবকে বলছে আমি বন্দাকে এক নিঃস্বার্থ ভাবে ভালোবাসি, সৃষ্টির চেয়ে বেশি। ঠিক বন্ধু মুহাম্মদ সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে। তুমি তোমার উম্মতকে সর্বদাই যেন উম্মতের ফিকিরে তুমি ব্যস্ত থাকো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক লম্বা চড়া ঘটনা অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলতেছে তোমার দারোগা বানায় পাঠাই নাই, উম্মতের জন্য এত ফিকির কেন? আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী বলতেছে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে বলতেন এত অস্থির কেন, এত পরেশান কেন? সাহাবাদেরকে নবী বলতেন ও সাহাবারা শুনো শুনো, আমি তো দেখতেছি মানুষগুলো যেন আমার সাথে জোরাজুরি করে, আল্লাহর সাথে জোরাজুরি করে জাহান্নামের দিকে দৌড়তেছে। আমি যেন সকলের কোমরের মধ্যে ধরে রাখছি, আমি যেন কোমরে ধরে রাখছি, ফিরাইতে পারি না, আমি যেন টানতেছি আর সমস্ত মানুষগুলো জাহান্নামের দিকে টানতেছে। তুমি কি মনে করো যে একজন পিতা, একজন অভিভাবক কোমরে ধরে বিপদ থেকে টানতেছে আর সমস্ত পরিবার তাকে ওই দিকে নিয়ে যাইতে চায়? তার জন্য কত পেরেশান, তার জন্য কত টেনশন, এর চেয়ে 1000 গুণ টেনশন আমি নবী মুহাম্মদের উম্মতের প্রতি। আল্লাহু আকবার। তার নমুনা অনেক উলামায়ে কেরামের কাছে শিখছেন। বিপদে বন্ধুর পরিচয়, হাসরে নবীদের ভিতরে সমস্ত নবীদেরকেই আল্লাহ পাক উম্মতের মায়া আর প্রেম দিয়ে বানাইছেন, কিন্তু হাসরের ময়দানে অনেকবার ওয়াজে শুনে থাকবেন ইয়াকুলু আদমু সাফিউল্লাহি নাফসি নাফসি,
কথা ঠিক না বেটি? বুঝছেন না? আরবি হইলেও বুঝে লাইছেন। ইয়াকুলু আদামু সাফিউল্লাহি নাফসি নাফসি, ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি, ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ইয়াকুলু দাউদু খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ইয়াকুলু ইউসুফু সিদ্দিকুল্লাহি নাফসি নাফসি, ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি উম্মতি। লক্ষাধিক নবী রাসূল আসলে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত হাসরের ময়দানে গেলে আমার কি উপায় হবে? আমি কেমনে বাঁচবো? আমার কি গতি হবে? আমার শেষ সিদ্ধান্ত কি? একজন নবীর মুখে উচ্চারণ হবে উম্মতি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। বাবু আমার উম্মতের কি অবস্থা হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। মায়া, মহব্বত, ভালোবাসা, ও দুনিয়ার যুবকরা, প্রেম কার সাথে প্রেম লাগাইছো? কোন জায়গায় তুমি ঠিকানা লাগাইছো? কার সাথে লিঙ্ক দিছো? প্রেম করো আল্লাহর সাথে, ভালোবাসো বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে পৃথিবীর সমস্ত প্রাণীরা যখন থাকবে হাসরের মাঠে, একসময় সবাইকে শেষ করে দিবে। লাস্টে আজরাইলকে জিজ্ঞাসা করবে, আর কেডা আছে আজরাইল? এ ডাইনে বামে দেখবো আর কেউ নাই। সুবহানাল্লাহ। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহু আকবার। কেউ নাই। এই সময় নাকি আজরাইল বুঝবে এই বুঝি তার জীবনের শেষ পালা। এতদিন বুঝবে না যে তারও মরতে হবে। সুবহানাল্লাহ। যদি বুঝতে পারতো তারও মরণ লাগবে, তার এই মরণের মতো প্রাণ কব্জ করার ক্ষমতা তার থাকতো না। এই অনুভূতি আল্লাহ পাকই তার ভিতর থেকে সরাইয়া দিছে। যখন বলবে আজরাইল আর কেডা আছে? কেউ নাই, আমি। আল্লাহ পাক সাথে সাথে বলবেন মুতিয়া মালাকাল মউত, এই মউতের ফেরেশতা তুই না মরে যা। সুবহানাল্লাহ বলেন, তুই না মরে যা। ইল্লা ওয়াজহা, থাকবো শুধু আমি, ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কেউ থাকবে না, থাকার অধিকার নাই, একমাত্র আমি আছি। আল্লাহু আকবার। কেউ ছিল না, আমি ছিলাম। আবার সবাই আমি দুনিয়াতে পাঠাইছি, সবটির আইনে আবার শেষ করে দিছি। আর কেউ নাই, আমি আছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কেউ নাই। জিবরাইলকে বলবে ডাক বিচার তো শুরু করা লাগবে। যাও সর্বপ্রথম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করো, সেখানে যাও, উঠায় নিয়ে আসো। জিবরাইল এসে ডাক দিবে, আল্লাহর রাসূল মদিনার সেই রওজা থেকে বাইরে হয়ে আসবে। কিন্তু কিতাবের ভিতরে আসছে খুব পেরেশানি, খুব পেরেশানি। যখন মানুষ পড়ে এমনিতেই মাথা চুলকাইতে থাকে, ঝাড়তে থাকে, অন্যথায় নাদের আঙ্গুলের ভিতরে হাত দিয়া, হাতের আঙ্গুল তার দিয়ে কামড়াইতে থাকে। কিতাবের ভিতরে লেখা আছে রাসূল মাথার চুলগুলি ঝাড়বে, চোখ দিয়ে অশ্রু পড়ে পড়ে গালগুলি ভিজা দেখবে, দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। জিবরাইল জিজ্ঞেস লিমাযা কি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব কাঁদেন কেন? কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? বলে আমি জানতে চাই আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা আগে বলো। বলে হুজুর কেউ তো নাই, সব শেষ, সব শেষ। বলে জিবরাইল আগে বলো আমার উম্মতের কি সিদ্ধান্ত, আমার উম্মতের কি সিদ্ধান্ত। সিদ্ধান্ত তো বুঝছেন, উম্মত ছাড়া আর কোনো কিছু বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় এই দুনিয়াতেও ছিল না, আখেরাতে থাকবে না। না থাকার কারণও একটাই, হাসরের দিন নবীর নবুয়তির মিশন থাকবে একমাত্র একজন নবী, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলে দিবেন जहां तक है रब्बियत खुदा की, जहां तक है रब्बियत खुदा की, वहां तक है नबुवत मुस्तफा की। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বুঝেন না, আল্লাহ পাক বলে দিবে আমি আল্লাহর আল্লাহি, আমি আল্লাহর এলাহি, আমার কুদরত, আমার ক্ষমতা, আমার স্থায়িত্ব যেভাবে যতদিন চলবে, আমার বন্ধু মুহাম্মাদের ক্ষমতা সেইভাবে যতদূর ততদিন চলবে। রাসূল বলবেন আমার উম্মতের কি অবস্থা। হায়রে, এই মায়ার রাসূল, এই মহব্বতের রাসূল আপনার কাছে বড় দাবিদার, আপনার কাছে এই তথ্য প্রযুক্তি জমানায় বড় দাবিদার। তোমার মোবাইলের ভিতরে হাজার হাজার নাম্বার, হাজার হাজার স্পেসের মাঝে রাখো, একজন বাবা, একজন আলেমের সাথে তোমার সম্পর্ক নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসিছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় তো আসবে আপনিও তো চলে যাবেন, এই আপনি হারা সেই উম্মতরা এত ফজিলত, এত রহমত, এত বরকত তো পাবে না। তারা এই ফজিলতের অংশীদার কিভাবে হবে? দেখবে না তারা আপনার নোরার চেহারা,
পাইবেন আপনার হাত মোবারক, পড়তে পারবেন আপনার পাশে নামাজ। সেই 1400 বছর 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি দয়ার সাগর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বুঝায় গেছেন, আমার উলামায়ে কেরামের কাছে আমি কোরআন রেখে যাব, আমার উলামায়ে কেরাম উম্মতের কাছে আমার হাদিস রেখে যাব। আলেম উলামাদেরকে যারা ধরবে, যাদের তারা তাকায় থাকবে, আমি মুহাম্মাদের মতো তারা সব পাবে না। কিন্তু যদি সেই মহব্বত হাকিকি ভাবে মহব্বতের সাথে তাকায়, আশা করা যায় আমারে দেখলে তোমাদের গুনাহ মাফ হয়, সেই সময় হাক্কানি আলেমের চেহারা দেখলে সাধারণ মুসল্লি উম্মত, সাধারণ মুমিনদের গুনাহ মাফ হয়ে যাবে। তারারে দেখলো, আমারে দেখলো, তারা হাতে ধরলো, আমারে ধরলো, তারারে অনুসরণ করলো, আমারে অনুসরণ করলো, তোমরা আমারে অনুসরণ করে যাবে, জান্নাতে যাবে। উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আমার অনুসরণ করে জান্নাতে আসবে। উলামায়ে কেরামের লাইনে যারা থাকবে, তারাও দেরিতে হলেও একদিন না একদিন উলামায়ে কেরামের ঠিকানা জান্নাতে, তাদের ঠিকানাও হবে জান্নাতের ভিতরে। লাইন হারায় ফেলাইছি মহব্বতের ভালোবাসার। কই বাজে গুনাহ পচা ওই সমস্ত জিনিসের ভিতরে প্রেম আর ভালোবাসা লাগাইয়া দিছি। আল্লাহ পাক ডাকে আমারে মহব্বত কর, আল্লাহর নবী ডাকে আমারে মহব্বত কর। আল্লাহর নবী বলতে চাই, মানা হাব্বা সুন্নতি আল মারউ মা মানা হাব্বা। হাসরের দিন যে যাকে ভালোবাসে, ঘটনা আছে, এক সাহাবী বলে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর নবী একবার দুইবার শুনে কয়, কিয়ামত করো। কিয়ামত হলে তো সব শেষ হয়ে যাইব, কিয়ামতের লেগে কি করছো? কিয়ামতের লেগে কি করছো? এনে যে যাইবা, কিয়ামত তো হইব না, সন্দেহ আছে। কিওর আছে, একটু হাতটা উঠাই দিয়ে আইতে পারবেন? কিয়ামত হইব যে, হ্যাঁ হইব তো? সবাই বলতেছেন, এই সবাই বলেন কিয়ামত হইব নিশ্চিত। মান মাতা কাদ কামাত আলাইহি কিয়ামাতুহু, যে মরবে তার কিয়ামত শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরার সাথে সাথে কিয়ামতে সব মরে যাবে, আমি মরে গেছি, আমার জন্য কিয়ামত শুরু হয়ে গেছে। সাহাবী বলতেছে, হুজুর কিয়ামত হইব, আপনারা জিজ্ঞাসা আপনি কোন কি কামাই করছেন? হুজুর কিচ্ছু নাই, হুজুর আমার কিচ্ছু নাই, হুজুর আমার কিচ্ছু নাই। বলে তো কিয়ামত করো কেন? হুজুর একটা আছে। বলে কি আছে? বলে আমি আপনারে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান হাব্বা। এ আমার সাহাবী, হাসর হবে তার সাথে যার সাথে তার ভালোবাসা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার মহব্বত, যার ভালোবাসা যাদের সাথে হবে, তাদের সাথেই তাদের হাসর হবে। ভালোবাসাটা সাংঘাতিক জিনিস, যাদের সাথে সংসর্গটা সাংঘাতিক বড় জিনিস। বন্ধুর কারণে সর্বশেষ, সৎসঙ্গে স্বর্গবাস। লাগান না কেন সৎসঙ্গে? আপনি দেখলেন না কার সাথে আপনার ছেলে, কার সাথে আপনার মাইয়ারা ঘোরাফেরা করে, আপনার ভাই কার সাথে আড্ডা মারে। মসজিদের ইমাম তো বুঝে না, মাদ্রাসার হুজুররা তো চিনে না, এরা যেন যাইবো এরা তো হেনে যাইবো। কথা ঠিক না বেটি? রাসূলের হাদিস, রাত মাইন্ড করলে এইখানে করা লাগবে। নবী সংকল্প বলে দিছে, যারে যে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। দুনিয়াতে এইরকম দৃষ্টান্ত রাইখে দিছে, যার সাথে যারা চলাফেরা করবে, দিন যে তারই ভিতরে আসা পড়বে, তার সাথে তার লাইনটা হবে। সুন্দর করে বোঝাইছে, আগে আসহাবে কাহাফে চাঁদে রোজ। বয়ান শেষ, মানুষ কিছুটা পারছে, আশাটা পুরো হয় নাই। হুজুর আইলে এমন একটু খুশি হইব, ভাই আইসা করেন আসলে হুজুরের মতো তো আমিও। হুজুর আসতেছে, হুজুর রেডি হইতেছে, আইসা করেন ভাই। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, ব্যবসায়ী বাইরে আরো অন্যান্য মাহফিলে গেলেও বলি, আরে ভাই একটা মাহফিলের ভিতরে বেচা কিনা বন্ধ কর। প্রত্যেক মাহফিলে তোরা বেচা কিনা করস, তোরা কি ওয়াজের দরকার নাই? বাপরি, মুসল্লির ঘরের মুসল্লি, এরা ইমানদারের ঘরের ইমানদার, এরা সব জায়গার ভিতরে আছে। কোন 2 দিন আগে ঈদ হয়েছে, আজকে তোরা মার্কেটটা না করলে চলে না। হ্যাঁ, এই মার্কেটটা আজকেও বসায় দিছে। হ্যাঁ, বসায় দিছে না, একলা থাকতো, ঘুরে থাকতো, আমরা কেউ না যাইতাম। কিন্তু দেখা যায় চারিদিক দিয়ে ঘুরিয়ে এনে যে মানুষ বেশি, কথা কয় না, এনে থেকে কি মানুষ বেশি। সাগে আসাবে কাহাবে চাঁদে রোজ, সাগে আসাবে কাহাবে চাঁদে রোজ, পায়ে নেকা বগিরিফ মর্দমে শোধ। মানুষ তো মানুষ না রে, একটা কুত্তা মানুষের সাথে তাইকে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাগে আসাবে কাহাবে চাঁদে রোজ, পায়ে নেকা বগিরিফ মর্দমে শোধ। পেছরে নুহে বাবদা বনে শ্বাস, পেছরে নুহে বাবদা বনে শ্বাস। খানদানে নবুয়ত আসরা গম সুদ, খানদানে নবুয়ত আসরা গম সুদ। আসহাবে কাহাবের কুত্তা ভালো মানুষগুলোর সাথে থেকে ভালো হইয়া, মানুষের ঠিকানা জান্নাতে, কুত্তার ঠিকানাও জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ।
পেছরে নুহে বাবদা বনশাস। নূহ আলাইহিস সালাম নবীর বংশ। প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে যে সময় যে নবী ছিল, নবীর বংশ সবচেয়ে সম্মানী, কথা ঠিক না বেঠিক? নবীর বংশের থেকে বেশি সম্মানী ইজ্জতওয়ালা ফেস্টিজওয়ালা কোনো বংশ নাই। নবীর বংশ ইজ্জত ফেস্টিজের বংশ, কিন্তু সাথী বন্ধু সহপাঠী বেজাল্লে বানার কারণে পেছরে নুহে বাবদা বনশাস খানদানে নবুওয়াত আশরা গমশদ। নূহ আলাইহিস সালামের ছেলে, নবীর ছেলে, এই বদ খারাপ বজ্জাত, এই লুচ্চা আর লম্পট জোয়াকুর মদকুর, এই সময় আবাকুর বাবাকুরের সাথে চলিয়া সেই সময়ে জাহান্নামে চলে গেছে। জোরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তান পিতা হলো নবী, ছেলে হলো জাহান্নামী। বন্ধুদের কারণে লাইন দিয়ে বেলাইনে লাগার কারণে, মহব্বতটা ভালোবাসাটা অন্য জায়গায় লাগায় দেওয়ার কারণে আল্লাহ নবী বলে দিয়েছেন, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী যেভাবে চলছি, আমি নবী যেভাবে গাইছি, আমি নবী যেভাবে পড়ছি, আমি নবী যেভাবে সাটকাট করছি, এই ধরনের সাজলের সাথে যারা মিলানোর চেষ্টা করবে, এরা তো আমার পায়ের চিহ্ন দেখে দেখে হাঁটলো। আমি নবীর ঠিকানা যখন হবে জান্নাতে, আমার পায়ের চিহ্ন দেখে দেখে, আঙ্গুলের ছাপ দেখে দেখে যারা হাঁটবে, যেহেতু চিহ্নটা ঠিক আছে, রাস্তাটাও ঠিক আছে, রাস্তার মাথায় জান্নাত, কথা ঠিক না বেঠিক? আমার নবীর রাস্তা নাই, পায়ের কোনো চিহ্ন নাই, উলামায়ে কেরামের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআন হাদিসে কি কয় আমার জানার দরকার নাই, বলে তোমার রাস্তাটা তো বেঠিক। যতই চেষ্টা করো তারাই যাওয়ার জন্য, যদি এরকম দক্ষিণ দিকে হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা আসবে, দিনটা শেষ হয়ে সন্ধ্যা হয়ে যাবে, তারাই তো সামনে পড়বে না, কথা ঠিক না বেঠিক? তারাইলের রাস্তা ধরো। এই জন্য জান্নাতের রাস্তায় আসেন। জান্নাতের রাস্তার ভিতরে এই কথাটাই আমার শেষ একটা কিতাবের ভিতরে লেখছেন। আমার এই ওয়াজটা জীবনের জন্য আল্লাহ পাক যেন আমার মনে রাখার তৌফিক দেয়, আপনাদেরকে মনে রাখার তৌফিক দেয়। তারকু জাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু, নবীর সুন্নত মানবো। নবীজি গুনাহ করছেন? কথা বলে না কেন? নবীজি কোনো গুনাহ করছে? নবী সুন্নত মানা, কাজ করা, সালাম দেওয়া, নামাজ পড়া ঠিক আছে। নবী কোনো গুনাহ করে নাই। গুনাহটা ছাড়াও তো নবী সুন্নত। পাপের কাজ ছাড়াটাও সুন্নত না? পাপের কাজ ছাড়া সুন্নত। কত বড় সওয়াব, কত বড় দরকার গুনার কাজটা ছাড়া। তারকু জাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু, কিতাবের বর্ণনা, তারকু জাররাতিন, জাররা সহজে মনে করেন একটা বালুর কণার 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 কণা, যতখানি কণা করা সম্ভব এটাকে বলা হয় জাররা। সুবহানাল্লাহ বলেন। অতটুক পরিমাণ গুনার কাজ ছাইরে দেওয়া, এতটুক পরিমাণ গুনার কাজ ছাইরে দেওয়া, গুনার থেকে ফিরে থাকা, গুনার দিকে না তাকানো, গুনার দিকে হাত না বাড়ানো, গুনার দিকে লোভ না করা, পরিমাণে কতটুক না? পরিমাণে কতটুকু? জাররা 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 জাররা। সময় বলে আরেকদিন বলবো না, সহজে বুঝবেন। এই যে ফুসকুনির মধ্যে গোসল করে লঙ্গিরে ভালো করে শিখিয়া, শক্তিরে ভালো করে লাগিয়ে শিখা দিচ্ছেন না, পরে এই যে ভারী মারছেন, পানিটা আরো যেটা আছে বলে দেওয়ার জন্য, পানি তো আপনি চিপে ফেলাই দিতে, বাড়ি মারলেন কেন? আরো কিছু চিটা বুড়া তাহে, কথা ঠিক না বেঠিক? বাড়ি মারলে দেখা যায় পানির কণা এখান থেকে বাহির হয়। সূর্যের উল্টা দিকে পড়লে, আলুর উল্টা দিকে পড়লে এই কণাটা দেখা যায়, অন্যথায় দেখা এটারে বলা হয়েছে জাররা। সুবহানাল্লাহ কোন। অতটুক পরিমাণ গুনাহ যদি কেউ ছাইরে দেয়, এতটুক পরিমাণ পাপ যদি কেউ ছাইরে দেয়, তারকু জাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আসমান এবং জমিন, মাঝখানে আছে জিন আর মানুষ, এরা হলো ইবাদতের জন্য বানানো। বলে আসমান এবং জমিনের মাঝখানে খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন, জিন এবং মানুষ যারা পৃথিবীতে আছে, সব জিন আর মানুষে ইবাদত করলে যে সবটা পাওয়া যায়, সামান্য বালুর কণা পরিমাণ গুনাহ ছাইরা দিলে আল্লাহ পাক বলে আমার কাছে তার আমল নামায় বেশি সব দিয়া দেই। বড় কামটা হলো গুনাহ থেকে বাঁচি। জাহান্নাম থেকে বাঁচতে চাও? জাহান্নাম থেকে বাঁচতে চাও? গুনাহ থেকে বাঁচো। কোনো শক্তি নাই তোমাকে দুজক থেকে ফেরানোর, একটাই সাইড আছে, গুনাহ করবো না। ইবাদত বন্দেগী যতখানি ভালো করো, কাদের কুদরত দাঁড়িয়ে হারছে কাহিয়া কোনি। আল্লাহু আকবার।
তোমার যদি আবাদত বন্দী করার ক্ষমতা না থাকে কমাস কম গুনাহ, হ্যাঁ গুনাহ গুনাহ করব না। আল্লাহ পাক গুনার কাছ থেকে বাঁচানোর, আমার চোখ গুলারে বাঁচানোর তৌফিক দান করুক, জবানদারে মিথ্যা কথা থেকে বাঁচানোর তৌফিক দান করুক। পাঁচ ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি। আমার ঠিকানা আস্তে আস্তে এই নামাজে আমাকে গুনার থেকে বাঁচানোর জন্য সাহায্য করবে, আর নামাজে আমার ঠিকানাটা জান্নাতে বানায়া দিবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুক।